হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আবারও আমি আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি। যা কাজ থাকে সেইগুলো হয়ে গেছে। আজকে আবার বিছানা তোলা হয়নি, আজকে একটু লেট করে উঠেছি, তার জন্য আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্না করে নিই। আর এখন অনেক বেজে গেছে, 9টা বাজে প্রায়। তার জন্য আগে রান্নাটা করে নিই, তারপরে বিছানা তুলবো। তাহলে চলো আজকে আমার ভিডিওর সাথে থাকো। সারাদিন কী করছি না করছি সেগুলো সব কিছু শেয়ার করবো একটু করে। চলো এখন আমি কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো আমাদের গাছের বেগুন ভাজা হচ্ছে। এটা আমাদের বাড়িতেই লাগানো হয়েছিল বেগুনটা, তো ওই বেগুনটা ভাজা হচ্ছে। আর এখানে গাজর দিয়ে মুসুরির ডাল হচ্ছে। আজকে সব নিরামিষ হবে, মাছ মাংস হবে। আর এখানে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি ওই জন্য তুলে নিচ্ছি। আর আজকে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো। লাস্টের দিকে আরও অনেক কিছু আছে। আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি যা করেছি সমস্তটাই শেয়ার করছি তোমাদের কাছে। প্লিজ তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। না এত টিপটে টানা তুমি। আরে বেশি আনলে বেশি খাবো, ওই জন্য অল্প অল্প নিয়ে আসতে হয়, বুঝেছো? দেখ কেমন টিপটে, হ্যাঁ হেভি বদ আছে। আর ও যাচ্ছিলো দোকানে, আমি বললাম আমাকে তাড়াতাড়ি শুকনো ডালটা এনে দাও, ডালটা ফোড়ন দিতে হবে, নাহলে রান্নাটা আরও লেট হয়ে যাবে। আর এখানে আমি আলু পটলটা ভেজে নিচ্ছি, এটা পোস্ত করব। তো বলতে বলতে আমার এই যে ডাল ফোড়ন দেওয়াও হয়ে গেছে। আইসো তুমি, এই যে আসলাম। আইসো কি নিয়ে আসলে দাঁড়াও। এই যে এই দিকে আসো। আরে দেখতে পাচ্ছি নে, আরে দেখতে পাচ্ছি নে, এই পাশে এসো। এই যে কি জ্বালা, আলো নেই। এই মুন্ডা ডিমে নাচো নাটি তুমি। ধুয়ে দিচ্ছি এখন, এই ডিমগুলো বড় বড়, ওই জন্যই ধুয়ে দেবো, হয়ে যাবে। ওই একটা ডিমের উন্ডা মনে হচ্ছে। এই যে দেখাও বের করো সব। এই যে জিরে, শ্যাম্পু, বাসন মাজা সাবান, আবার এই টোটোটা নিয়েছো দেখেছো? এই যে লবণ। দেখ কি লবণ আনতে বলে, কি লবণ এনেছে? এই যে হ্যাঁ আপনার লবণ, ওই যে আমি এই লবণটা আনতে বলেছি, এই লবণ এনেছো কোন দুঃখে তুমি? বেশি টেস্ট এনে যাবো। এ তো ইয়ে আনো, যেটা আনতে বলি সেটা আনো না তুমি। তা তুমি ওই লবণ আনলে কোন দুঃখে? আরে এই লবণটা নেই তো। তা আনা দরকার নেই, আমি একটা নিয়ে যাব। যেটাই তোমার আমি পাঠাবো, যেই জিনিস আনতেই পাঠাবো, সেই একটা 2 নম্বরই নিয়ে আসতেই হবে তোমার। সব কিছু পারফেক্ট কোনোদিন আনলে না। ওই তো হয়ে গেছে, তাই তো বলে রেখে দিলাম। তুমি ওই লবণ ফেরত দিয়ে আসো, যাও। জিরে আমি টাটার লবণ খাই, আমি ওই লবণ খাই না। ঠিক আছে। নাও। কোনো কিছু বলে মানে এ না নিয়ে তোমার শান্তি পেলাম না জীবনে। যেটাই আনতে বলবে সেটাই ভুল আনবে। তো এখানে দেখো ডাল আর এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে। আর করবো এখন ওই যে আলু পোস্তটা পটল দিয়ে, আর করবো লাল শাক ভাজা। তারপরে এখানে রান্নার ফাঁকে আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে মিশ্রির জল ভেজানো 500। তো এই ট্যানটাই করে আমি মিশ্রির জল ভিজিয়ে রাখি, রোজ সকালবেলা খাই, রাত্রেবেলা ভিজিয়ে রাখি। তো এখন এই জলটা খেয়ে নেবো, দিয়ে আবার রান্নায় লেগে পড়বো। এই করি প্রত্যেক দিন সকালবেলা। আর আজকে একটু লেট করে উঠেছি, আর একটা না জল খেয়ে দেখো আমি হাঁপিয়ে গেছি। জল দিতে হবে, হয়ে যাবে। ওই রাজু করেছে ওই দেবগ্রাম পঞ্চায়েতে, ওই স্কিমের মধ্যে সব শাক, হ্যাঁ শাক, সবজি লাগিয়েছে ভেতরে, বেগুন, আমি জানি। তারপর মূলো, তারপর ধনে পাতা, কালকে নিয়ে আসি ধনে পাতা, সবজি লাগিয়েছে। হ্যাঁ রাজু দিয়েছে। নিয়ে যাও, আমাদের অনেক তো নষ্ট হয়ে যাবে, নিজে খাও। চারা দিয়েছে ধনে পাতার নাকি? হ্যাঁ ধনে পাতা তো লাগালে না এবারে। ধনে পাতা লাগাইছে। ওই দেখো, এই শালার এই ভাত ধুয়ে ভাত বাড়া হয়েছে 8 ঘন্টা আগে, আর এখনো আমি তার জন্য তো বলি ভাত বাড়তে চাই না আমি। ও তাড়াতাড়ি করে ভাত বাড়লে এই দেখো। দেশি ধনে পাতা নিয়ে আসছিলাম। না ওই দেবগ্রামের ওই তো আশমালি, ওই দিকটা তো ওইটা। তারপরে এই যে টিফিন রেডি করে দিলাম সমস্ত কিছু। তারপরে এই যে নিয়ে বেরোচ্ছে, দেখতে তো পেলে
ওই বাজার টোটো নিতে এরকম ঝামেলা বাঁধলো এরকমই প্রত্যেকটা সময় ভুলভাল জিনিস আনবে। 5টার মধ্যে 5টা জিনিস আনতে দেবো কিন্তু একটা ভুল জিনিস আনবেই আনবে। তারপর এই যে রান্না বান্না কমপ্লিট, এখন এই যে বিছানা গুছাবো। দুটো কম্বল হচ্ছে এখন, তো কম্বলগুলো একটু রোদ্দুরে দেবো, দিয়ে একেবারে স্নান টান করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো। তো এই যে আমার লাঞ্চ মেনু, পেঁপে সিদ্ধ, লাল শাক ভাজা, আলু পটল পোস্ত, বেগুন ভাজা, আর এখানে রয়েছে গাজর দিয়ে মসুরি। তারপরে এই দেখো আমি একেবারে ভাত নিয়ে খেতে বসে পড়েছি স্নান করে, খিদে পেয়ে গেছিলো খুব, তো স্নান টান করে একেবারে খেতে বসে গেলাম। আর এখন বাজে প্রায় 11:30 বাজে এরকম টাইম। তারপরে চলো খেয়ে দিয়ে পরে আসছি, আরে খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পর এত ঝিমঝিম লাগছে, মনে হচ্ছে শুয়ে থাকি। তারপরে মনে হচ্ছে রোদ্দুরে যাই, শীত করছে নানানটা। তারপরে এই যে এখন বাজে প্রায় 2:45, এখন ওই যে বাইরে এসে একটু বসলাম, রোদ্দুর খাচ্ছি আর একটু আলতা পরবো। এত প্রবলেম হচ্ছে না এই ফোনটা সেট করতে, কোথায় যে সেট করতে মানে দিশে খুঁজে পাচ্ছি না কোথায় সেট করবো। তো কোনোরকম সেট করে এই যে আগের বার একটা পায়ে আলতা পরা হয়ে গেছে আমার। ভেবেছি মনে হয় ক্যামেরা অন করা আছে, পরে দেখি না ক্যামেরা অন করা নেই। তারপরে বাবাটা বাকি ছিল, বাবাটাই আলতা পরে নিলাম। আর এই দেখো আলতা পরা আমার কমপ্লিট হয়ে গেছে, আর পায়ে একটু নেল পালিশ পরা দরকার ছিল, নোটে খালি লাগছে নোটগুলো। তো এখন আর পরছি না, অন্যদিন পরবো। আর পায়ের তলাটা খুলে রেখেছি তার কারণ ঠান্ডার সময় পায়ে জল থাকে, তো ওই জন্য ভালো। তো এখন বাজে 3:30, আর আমি একটু রেডি হয়ে নিলাম, তার কারণ একটু বেরোনোর আছে। আসলে বেরোনোর তো হয় না বাড়ি থেকে, ওই জন্য ভালো লাগে না। আর একা বাড়িতে কী করবো, বাড়িতে কেউ নেই, তার জন্য একটু বেরোবো। আর কিছু কাজও আছে, সেই কাজগুলো সেরে আসবো। তো অনেক দিন পর আজকে সাইকেল নিয়ে বেরোবো, দাঁড়াও দেখাচ্ছি। তো সাইকেলটা অনেক দিন পর, মাসখানেকেরও বেশি, 3-4 মাস প্রায় হয়ে গেছে আমি সাইকেলটা চালাই না। সাইকেলটার জং ধরে যাচ্ছে না চালাতে, আর একটুকু হাওয়া নেই। এখন হাঁটিয়ে নিয়ে যাব সাইকেলটা বাজারে, তারপরে হাওয়া দেবো সাইকেলটা। শীতের বেলা তো দেখতে অন্ধকার হয়ে যাবে। তো চলো বেরোনো যাক। বাবা সাইকেলটা নামালাম, এর ওপর থেকে হাঁপিয়ে গেছি। উফ, সাইকেলটা মুছে টুছে রেডিমেডি হয়ে তারপরে এই যে বেরোচ্ছি। তো ফার্স্টে চলে আসলাম সাইকেলটা নিয়ে, হেঁটে একটু হাওয়া দেওয়ার জন্য। সাইকেলটা একদমই হাওয়া নেই, চালানো যাচ্ছে না। তারপরে এই যে হাওয়া টাওয়া দিয়ে একেবারে চলে আসলাম দর্জির দোকান। এখানে নাইটিটা হাতা লাগাবো, হাতাটা খুলে লাগিয়ে দাও এবারে, আর পাটটা একটু মেরে দাও, পাটটা অনেক লম্বা। তো এই দেখো দর্জি কাকুর মেশিনের মোটরটা খারাপ হয়ে গেছে, তাই বলছিল, আর একটু গল্প করছিল আমার সাথে, কারণ আমাদের চেনা দর্জি কাকু। তো তারপরে দেখো বাড়ি যাচ্ছিলাম, যেতে দেখলাম বাজারের মধ্যে একটা জুয়েলারি দোকান হয়েছে। খুব সুন্দর দোকানটা, নতুন করেছে। আর এখানে শুধু জুয়েলারি, কানের, হাতের শাঁখা পলা, তারপরে নাকের, এই সমস্ত জিনিস পাবে, শুধু পাইকারি হিসাবে দেয়, আর খুব কম দাম, একদমই কম দাম। আমার তো মানে এত পছন্দ হচ্ছে, আমি ওই কাকুরটার সাথে বলছিলাম যে এত কম দামে পাওয়া যাচ্ছে এত সুন্দর জিনিস, আর এই সেটটার দাম 115 টাকা। আর আমি এখান থেকে একটা কানের নিয়েছি, নর্মাল 30 টাকা দাম নিয়েছে, যেটা সবসময় পরা। তারপরে দেখো মনে হচ্ছে অরিজিনাল একেবারে সোনা, একবারে চটচট করছে অরিজিনাল সোনার মতো, কিন্তু এগুলো তো একেবারে অরিজিনাল না। আমার তো যেই দিকেই চোখ যাচ্ছে সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, মানে দেখাতেই পছন্দ। তারপরে এই যে বাড়ি ফেরার সময় এখান থেকে একটু চিকেন চপ নিয়ে আসলাম। এই দোকানের চিকেন চপটা এত ভালো লাগে যে না খেলে মনটা আনচান করে। সারপ্রাইজ দাও না তো। আরে ফোন দেখি ভিডিও কাছে, এটা একটা সারপ্রাইজ। এটা নতুন সারপ্রাইজ। আর বললে আমি তো কি বলে আমি একা খাবো, তাই এই দেখো তোমার জন্য স্পেশাল সস নিয়ে এসেছি। এই দেখো দেখলাম, যা পারো করো। আমি বলেছি এই ব্লগের মধ্যে যে জিলিপি আছে, আমি তো ওই দিকে ভিডিও করছি শর্ট ভিডিও, ওই ভিডিওটা আমি দিয়ে দেবো এখানে, সন্ধ্যেবেলার টিফিন। আর এই যে এইটা জিলিপি, এখানে চপ, খাওয়া দাওয়া হয়ে গেল। তো টাটা, বাই, আবার রাতে দেখা হবে। হ্যালো গাইস,
তো এখন বাজে রাত 8:30 আর ভাত হচ্ছে, ভাত বসালাম একটু আগে। আর একটু আগে আমি কী ভুল করলাম তোমরা দেখতেই পেলে ভিডিওর মধ্যে, মস্ত বড় ভুল করে দিয়েছি। আমি আরেকটা ফোনে ভিডিও করছিলাম, শর্ট করছিলাম যে আমি ফেসবুকে ছাড়বো একটু, তার জন্য শর্ট করতে করতে আমি পুরো 10 মিনিট বানিয়ে ফেলেছি। 10 মিনিট ধরে বকেই যাচ্ছি ওই ক্যামেরার সামনে। আর ওই ক্যামেরাটার সামনে আমি কী কী বট করেছি সেইগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো। ওই ভিডিওটাও দেবো, এই ভিডিওটাও দেবো, কিন্তু এটা তো আমি আলাদাভাবে বানিয়েছি, ওটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা দেখে। আমার মনে নেই যে তোমাদেরকে আমি হচ্ছে বাজার থেকে কী খাবার দাবার আনলাম সেসব কিছু খাওয়া দাওয়া করবো সন্ধ্যেবেলা, সেসব কিছু দেখাবো। আর এই দিকেও ক্যামেরা অন করে আমি বকছি, ওই দিকেও ক্যামেরা অন করে আমি বকেই যাচ্ছি। আবার এনেছিলাম ওই যে চপ কিনলাম, তোমরা তো দেখতেই পেলে ব্লগের মধ্যে যে আমি চিকেন পকোড়া এনেছি, আর একটা চপ এনেছিলাম চিংড়ির, আর এনেছিলাম একটু জিলিপি। তো অল্প একটু জিলিপি এনেছিলাম যাতে মানে মানে কি এখনই হয়ে যায় সেরকমভাবেই জিলিপি এনেছিলাম। আর কিনেছিলাম এই যে এই টানেরটা, ওই বললাম না একটা টানের কিনেছি বাড়িতে সবসময় পরার জন্য, টানের মানে আমার কিছু নেই, তার জন্য এই টানেরটা আমি নিয়েছি, তো টানেরটা পরেছি। তো আর কি করব বলো, রাতে তো এই ভাত তো বসিয়ে দিয়েছি, আর কি করবো, আর ওবেলা যা আছে ওই দিয়ে হয়ে যাবে রাতের খাবার আমাদের। তো ভিডিওটা আর বড় করে লাভ কী হবে, 10 মিনিটের বেশি ভিডিওটা হয়ে গেছে, তো ভিডিওটা আমি তাহলে শেষ করে দিচ্ছি এখানেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো চলো সবাইকে, আবার আগামী দিন একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।